ইরান যুক্তরাষ্ট্রের মাঝে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। কূটনৈতিক আলোচনা চলছে ঠিকই, কিন্তু সেই আলোচনার পাশাপাশি এসেছে কঠোর সামরিক হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি জানিয়ে দিয়েছেন, নতুন কোনো চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে কিছু বিষয়ে ভালো আলোচনা চলছে, তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যুক্তরাষ্ট্র এখন এমন অবস্থানে রয়েছে যেখান থেকে প্রয়োজন হলে খুব দ্রুত এবং শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব। ট্রাম্পের বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে পিকেক্স মাউন্টেন। ইরানের নাতানজ পারমাণবিক কমপ্লেক্সের পাশাপাশি পাহাড়ের ভেতরে নির্মিত এই ভূগর্ভস্থ স্থাপনাকে দেশটির সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক অবকাঠামোগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থার কারণে এটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজর কাটছে। ট্রাম্প বলেন, যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে শুধু এই ভূগর্ভস্থ স্থাপনাই নয়, ইরানের গুরুত্বপূর্ণ সেতু এবং বিভিন্ন বেসামরিক অবকাঠামো সম্ভাব্য সামরিক অভিযানের লক্ষ্য হতে পারে। যদিও তিনি দাবি করেন তার প্রথম পছন্দ যুদ্ধ নয়। মার্কিন প্রেসিডেন্টের ভাষায় তিনি চান এমন পরিস্থিতি তৈরি না হোক যেখানে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু বা অন্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর প্রয়োজন পড়ে। অর্থাৎ তিনি এখনও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা করছেন, কিন্তু সেই সুযোগ নষ্ট হলে সামরিক বিকল্প টেবিলে থাকবেই, এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। এর আগেও ট্রাম্প মন্তব্য করেছিলেন, প্রয়োজনে পিকেক্স মাউন্টেনের প্রবেশপথ কিংবা সুড়ঙ্গের মুখেও বড় ধরনের সামরিক আঘাত হানা হতে পারে। সেই বক্তব্যের ধারাবাহিকতায় এবারও তিনি জানান এমন অভিযানের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এদিকে ওয়াশিংটনের অবস্থানও স্পষ্ট। মার্কিন প্রশাসনের দাবি, তেহরান যদি অর্থবহ সংলাপে না আসে এবং আন্তর্জাতিক উত্তেজনা কমাতে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক চাপ আরও বাড়াতে পিছপা হবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।